আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমরা এখন আছি সুন্দরবনে। গাইস, রাত বাজে 4টা। আমরা রওনা দিয়ে দিলাম আমাদের সুন্দরবনের উদ্দেশ্যে। তো আপনারা পথের দৃশ্যগুলো এনজয় করতে থাকুন, ততক্ষণে আমরা মোংলা পোর্টের উদ্দেশ্যে চলে যাই। গাইস, আমরা এসে পড়লাম মোংলা পোর্টে। আমাদের বোট আসতেছে, ততক্ষণ আমরা একটু ব্রেকফাস্ট নিয়ে নিব। এন্ড এটা দেখতেছেন হোটেল পশুর। তো এখানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ি রাখতে পারবেন। পাশাপাশি এখানে ব্রেকফাস্টের কিছু সুব্যবস্থা আছে। তো আমরা এখন হোটেল পশুর ভিতরে যাই, যে আপনাদেরকে দেখে এখানে কি কি ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন। গাইস, এখানে আমরা আমাদের ব্রেকফাস্টে অর্ডার দিয়ে ফেললাম এবং চলেন আমরা আশেপাশে একটু আপনাদেরকে দেখে এখানে কি কি আছে। তো এখানে অনেকগুলো গাড়ি পার্ক করতে পারবেন আপনারা চাইলে। আর এখানে এটা হলো হোটেল পশুর আবাসিক এবং প্লাস রেস্টুরেন্টও আছে ভিতরে, হোটেল রয়্যাল বেঙ্গল। তো আপনি এখানে খাবারও খেতে পারবেন, সাথে এখানে আপনার থাকতেও পারবেন। এসি নন এসি দুটো অ্যাভেলেবল আছে। তো চলেন আমরা এখন বাইরে একটু ঘুরে দেখি জায়গাটাকে এরকম। যেহেতু আমরা এখান থেকে একটু বোটে উঠে যাব, চলেন আমরা আশেপাশে কী কী আছে একটু দেখে নিই চট করে। লেটস গো। তো গাইস, আশেপাশে আহামরি এত কিছু ছিল না। তো দেখতে দেখতে আমাদের বোটটা এসে পড়লো। তো এটা ছিল আমাদের বোট, আমাদের রিসোর্ট থেকে এটা পাঠানো হয়েছিল। তো এটার উপর আমাদের ব্যাগেজগুলো আস্তে আস্তে উঠানো হচ্ছে। তো এখানে আরও অনেক বোট আছে, কিছু রিজার্ভ বোট, কিছু রিসর্টগুলোর বোট। তো অনেক বোট আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা যদি রিসর্ট বুক করে আসেন, তো তারা আপনাদের জন্য এখানে বোটটা পাঠিয়ে দিবে। তো বোট পাঠানোর এক এক রিসর্টে এক একটা টাইমিং থাকে। তো আমরা যে বলেছিলাম আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। তো আমাদের ব্রেকফাস্টে ছিল পরোটা, ডিম এবং সবজি। তো আমরা খেতে খেতে আপনারা কিছু দৃশ্য উপভোগ করুন। অ্যান্ড গাইস, আমরা এসে পড়লাম আমাদের রিসোর্ট বনবাসে। তো কিছুক্ষণের ভিতর আমাদের বোটটা ভিড়িয়ে আমরা এখন এখানে নেমে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসগুলো এনজয় করলাম। তো আসেন আমি আপনাদেরকে এখন এখানে একটা স্নিক পিক দিয়ে দিই। গাইস, এটা হলো আমাদের কমপ্লিট রিসোর্টটা, বনবাস। তো এখানে আমরা বোট দিয়ে এসে নেমেছি। অ্যান্ড এখানে এটা হলো আপনাদের ডুপ্লেক্স যে কটেজ, এটা হলো ওদের প্রিমিয়াম সিঙ্গেল কটেজ। তো এখানে ফার্স্টে রাইট সাইডে আপনারা একটা দোলনা পেয়ে যাবেন, লেফট সাইডে দোলনা, সাথে একটি সানফ্লাওয়ার আঁকা, অনেকটা সুন্দর। তো এন্ট্রেন্সটা অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা মোটামুটি অনেকটাই সুন্দর, ভিতরে লাইটিংসটা অনেক ভালো ছিল। তো এখানে হলো ওদের সিটিং এবং লাঞ্চ এরিয়া। এখানে দুইটা টেবিল, ভিতরে হলো আপনার নিচে বসে খেতে পারবেন। তো স্যান্ডেলসগুলো উপরে উঠতে হয়। তো এখানে আপনার একটা চার্জের জায়গা এবং অন্য সব কিছু পেয়ে যাবেন। তো চলুন আমরা এখন আপনাদেরকে ওদের রুমগুলো কেমন এবং ভিতরে কী কী ফ্যাসিলিটিস আছে ওগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এনভায়রনমেন্টটা অনেকটাই ঠান্ডা, বৃষ্টির সময় আসলে আপনারা বেশি উপভোগ করতে পারবেন। এটা হলো প্রিমিয়াম কটেজের রুমগুলো। চলুন আমরা আগে আমাদের ডুপ্লেক্স রুমটা আপনাদেরকে দেখাই। অ্যান্ড গাইস, আমরা চলে আসলাম আমাদের কটেজ আন্ধারমানিকে। তো এখানকার এক একটা কটেজ এখানকার এক একটা প্লেসের নাম দিয়ে বানানো। তো এটা ছিল আমাদের কাছে সিমসাম একটা রুম কটেজ আর কি। তো উপরে একটা ফ্লোর আছে, নিচে হলো একটা ফ্লোর। তো এখান থেকে আপনারা সুন্দর একটি ছোটখাটো ব্যালকনি পেয়ে যাবেন। তো এখান থেকে নিচে নেমে আমি চিন্তা করলাম এখান থেকে কি কি দেখা যায় একটু দেখে আসি। অ্যান্ড ভিউটা মোটামুটি খারাপ না, অনেকটাই সুন্দর। উপরে আপু এবং ভাইয়া ছিল, আমি আপু ভাইয়াদেরকে হাই দিচ্ছিলাম। তো চলেন আমরা এখন ভিতরের দিকে যেয়ে দেখি যে আরো কি কি আছে রুমের এখানে। চলেন আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে যাই। অ্যান্ড দিস ওয়াজ দ্য ভিউ ফ্রম দ্য সেকেন্ড ফ্লোর। এখানে একটি ছোট একটি ব্যালকনি টাইপ আছে। তো এখানে আপনারা যে ভিউগুলো এনজয় করতে পারবেন, বসে থাকতে পারবেন, কফি খেতে পারবেন, অ্যান্ড হোয়াট এভার ইউ ক্যান ডু।
তো এখান থেকে ভিউটা অনেকটাই সুন্দর। তো যেহেতু একটু গরম ছিল, আমারও গরম লাগতেছিল। তো চলুন আমরা এখন ভিতরের দিকে যাই। অ্যান্ড এটা ছিল আমাদের ছোটোখাটো রুম, মানে কটেজ। তো চলেন আমরা এখন আপনাদেরকে এখানকার ওয়াশরুমটা দেখিয়ে দিই। অ্যান্ড ওয়াশরুমটা অনেকটাই ডিসেন্ট ছিল, পরিপাটি ছিল। তো আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে, এদের ওয়াশরুমগুলো অনেকটাই নিট অ্যান্ড ক্লিন। তো চলেন আমরা এখন ওদের যে প্রিমিয়াম কটেজ সেটার দিকে চলে যাই। তো প্রিমিয়াম কটেজের কস্টিংটা একটু বেশি থাকে ডুপ্লেক্স কটেজের থেকে। চলেন, এটা হলো ওদের প্রিমিয়াম কটেজ, হানিমুন টাইপ রুম, সুন্দর করে ডেকোরেশন করা, মাঝখানে একটা কার্টেন আছে বেডের আশেপাশে। অ্যান্ড সাইডে অনেকটা সুন্দর করে অ্যাম্বিয়েন্সটা অনেকটা সুন্দর, লাইটিং ডিজাইন অনেক কিছুই আছে। অ্যান্ড সাইডে আছে বিশাল বড় একটি বারান্দা, সামনে মিরর, এসি। এবং এই ডুপ্লেক্স কটেজগুলো কিন্তু নন এসি, প্রিমিয়ামগুলো এসি। অ্যান্ড এখানকার ওয়াশরুমটা অনেকটাই সুন্দর, পরিপাটি। অ্যান্ড ওদের এখানকার ডিজাইনগুলো আমার কাছে ভালো লেগেছে, ওদের প্রত্যেকটা জিনিসের, মানে কাঠ দিয়ে গাছ দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করা। অ্যান্ড এটা ছিল তাদের প্রিমিয়াম কটেজ। ওখানে আপু এবং ভাইয়া ছিল, তো আমি এই জন্য ব্যালকনির দিকে যাইনি। ব্যালকনিটাও মোটামুটি ডুপ্লেক্স কটেজ থেকে অনেকটাই বড় ছিল। তো চলেন আমরা এখন বের হয়ে অন্য কিছু দেখি কী করা যায়। এবং উপরে ছিল একটা লাইট, বাট এটা জ্বলে না, আমি রাতে দেখেছিলাম। তো চলেন আমরা এখন ঘুরে ঘুরে দেখি আশেপাশে আর কী কী দেখা যায়। অ্যান্ড গাইস, মাঝখানে ছিল তাদের একটা রিসেপশন, এবং পিছের দিকে গেলে আপনারা এখানে একটি আরেকটা এন্ট্রান্স পেয়ে যাবেন পিছে। কেউ যদি বোট নিয়ে যদি গাড়ি নিয়ে আসতে চান তাহলে আশেপাশে গাড়ি রেখে এখানে আসতে পারবেন। অ্যান্ড সাইডে জায়গাটা জোয়ার ভাটার সময় মাঝে মধ্যে পানি আসে, এবং এই যে এখান থেকে অনেকে গাড়ি দিয়ে এসে এখান থেকে উঠে অ্যান্ড এখান থেকে এন্ট্রি নেয় রিসোর্টটার দিকে। তো এখানকার সব কিছু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আশেপাশে গাছগাছালি আছে, পরিবেশটা অনেকটাই ঠান্ডা। তখন ওয়েদারটা এমন ছিল যে দিনের বেলা গরম, রাতের বেলা ঠান্ডা থাকে। তো আমার কাছে এখানকার গাছগাছালির কারণে এতটা ঠান্ডা লাগেনি। তো কিছুক্ষণের ভিতর আমাদের লাঞ্চগুলো পরিবেশন করে দেওয়া হবে। তো এখানে ফার্স্টে ছিল ওদের ডাল, দেন এখানে ছিল মাছ, এটা হলো বেবি কোরাল ফিশ, এখান থেকেই ওরা মাছ উঠেছে। তো এটা হলো আলু ভর্তা, আলু ভর্তাটা অনেকটা ঝাল ছিল। সাথে ছিল ওদের একটি নিরামিষ সবজি, এবং এই পাশে ছিল ভাত। তো আমি আরেকটা জিনিস মেনশন করে দিতে চাচ্ছি, আপনারা বনবাসে আসেন অথবা অন্য যে কোনো রিসর্টে আসেন, আপনারা যদি আগে কথা বলে আসেন যে আপনারা এই আইটেমগুলো খাবেন বা মেনশন করে দেন, তাহলে তারা ওগুলো রেডি করে রাখবে। তো আমাকে ফার্স্টে দিয়েছিল আলু ভর্তা এবং নিরামিষ। তো আমি ফার্স্টে আলু ভর্তাটা ট্রাই করে দেখবো। আমার কাছে অনেকটা ঝাল লেগেছে, বাট একটু ট্রাই করে দেখা যাক, যেহেতু আমি আলু বেশি খাই। ইয়েস, দ্য টেস্ট ওয়াজ গ্রেট। তো চলো আমরা এখন নিরামিষ দিয়ে ট্রাই করি, যেহেতু আমি মাছ বেছে খেতে পারি না। তো আমার কাছে এগুলোই সেভিয়ার ছিল লাঞ্চের জন্য। অ্যান্ড আই ওয়াজ টোটালি হাংরি, কারণ আমি ব্রেকফাস্ট ঠিক মতো করিনি। অ্যান্ড দ্য ফুড টেস্ট ওয়াজ গুড। একটু ঝাল ছিল, বাট আপনারা উপভোগ করতে পারবেন। অ্যান্ড যদি আপনারা বেবি নিয়ে আসেন তাহলে প্লিজ মেনশন করে দিন। অ্যান্ড দিস ওয়াজ সুন্দরবন, অনেকটাই সুন্দর। অ্যান্ড এটা ছিল আমাদের রিসর্ট বনবাস। আশা করি আপনারা এখানে ভিজিট করবেন, জায়গাটা অনেকটাই সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো গাইস, ওনার এখানে বোট ভিড়াচ্ছিল। তো এটার রিজন হলো এখানে যেহেতু জোয়ার ভাটা চলতেছে, পানিটা একটু বেশি, একটু পরে নেমে যাবে। তো কেউ যদি পানি দিয়ে আশেপাশে একটু ঘুরে আসতে চান, দেখেন পানিটা অনেকটা বেশি ছিল, কেউ যদি আশেপাশে ঘুরে আসতে চান তাহলে বোটে উঠতে পারবেন। বাট আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম তাই আমরা বোটে উঠতে চাইনি, আরেকটা গ্রুপ ছিল ওরা উঠেছে। তো আমরা চিন্তা করলাম একটু আশেপাশে ঘুরে আসা যাক। তো আশেপাশে ঘুরতে ঘুরতে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু পরিবেশ পেয়েছি। আশেপাশে অনেক বাগান ছিল, ক্ষেত ছিল, এবং একটি সুন্দর একটি মস্ক ছিল। তো আমরা এখানে নামাজ পড়েছিলাম, ফ্রাইডে ছিল, জুম্মার নামাজটা পড়েছিলাম। তো এরপর আমরা এখান থেকে একটি বাজারে যাই। তো বাজারটা জাস্ট ঘোরার জন্য। তো বাজারটা আমার কাছে মোটামুটি লেগেছে, এত আহামরি কিছু নেই, বাট জাস্ট ঘোরার তো কোনো প্লেস নেই। তো চিন্তা করলাম এখানে যাই। তো এখানে যে আমরা কিছুক্ষণ চাটা খেলাম, একটু বসলাম। তো আমি দেখলাম পাশে একটি মিষ্টির দোকান আছে, ওরা এখানে বানিয়ে বিক্রি করে। তো আমি চিন্তা করলাম একটু মিষ্টি টেস্ট করে দেখি। অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ গুড। একটু শক্ত ছিল, বাট টেস্টটা ভালো লেগেছে। তো এরপর আমি আমাদের রিসর্টে চলে এসে একটু ঘুম দিই। তো উঠে দ্য ভিউ ওয়াজ লাইক দিস। অ্যান্ড উঠে আমাদের ডিনার সার্ভ করা হয়েছিল। তো ডিনারে আমরা নিয়েছিলাম চিকেন গ্রিল, সাথে ছিল রুটি, এবং দিয়েছে সালাদ, অ্যান্ড ড্রিঙ্কস হিসেবে দিয়েছিল আমাদের কোক।
তো দ্য চিকেন টেস্ট ওয়াজ গ্রেট। তো আমি আর ভিডিও করতে পারিনি। অ্যান্ড দিস ওয়াজ দ্য ডে 2 মর্নিং, সকাল 8:30। দ্য ভিউ ওয়াজ অ্যাবসলিউট গ্রেট। সকালবেলা আমি ভিডিও করতে পারিনি কারণ আমি অনেক টায়ার্ড ছিলাম, ঘুমিয়েছিলাম। বাট সকাল 8:30টায় অনেকটাই ঠান্ডা ছিল। তো ওদের এখানে আরও গেস্ট যারা ছিল ওটা সকালে উঠেছিল। তো আমি একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখলাম যে পরিবেশটা অনেকটাই ঠান্ডা, কুয়াশা। তো চলুন আমি আপনাদেরকেও দেখাই পরিবেশটা কেমন থাকে সকাল 8:30 বাজে সুন্দরবনে। বাইরে এতটা ঠান্ডা, আমি এতক্ষণ এটা লাগায় রাখছিলাম মুখে। অ্যান্ড কুয়াশাও আছে, অনেকটা ঠান্ডাও আছে, হালকা হালকা রোদ পড়তেছে শুরু করেছে। তো ইনশাল্লাহ ওয়েদারটা নর্মাল হয়ে যাবে। রাতে ঘুমটা অনেক ভালো হয়েছিল, বাট কালকে যে ঘোরাঘুরি করেছিলাম শরীরটা একটু ব্যথা করতেছে। আলহামদুলিল্লাহ দিন ভালোই গেল। তো এখন নেক্সট কোথায় যাবো আমরা দেখি, বোট দিয়ে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা। তো আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, আমি জাস্ট উঠে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতে উঠেছি। আর একটু সকালে উঠলে আশা করি আরেকটা সুন্দর একটা ভিউ দেখাইতে পারতাম। তো চলেন আমরা এখন একটু ফ্রেশ হয়ে দেখি আমাদের ব্রেকফাস্টে কি দিবে। শুনেছি খিচুড়ি আর ডিম ভুনা দিবে। তো চলো আমরা দেখে আসি, অ্যান্ড ফ্রেশ হয়ে আমি আপনার কাছে আবার ব্যাক করতেছি। অ্যান্ড ব্রেকফাস্টে তারা সার্ভ করেছিল আমাদেরকে খিচুড়ি, ডিম ভুনা, চাটনি, শুকনা মরিচ পেঁয়াজের একটি ভর্তা, সাথে সালাদ। অ্যান্ড এই খিচুড়ি ডিম আমার কাছে অনেকটাই পছন্দ অ্যাজ এ ব্রেকফাস্ট। তো আমি এখন একটু ট্রাই করে দেখি। অ্যান্ড কোয়ান্টিটি ওয়াজ অ্যাবসলিউট গ্রেট। তো পেঁয়াজগুলো এবং মরিচগুলো সরিয়ে আমি ফার্স্টে এই খিচুড়ির যে পিরামিড এটা একটু ভেঙে নিই। তো ভেঙে একটু ডিমের সাথে মাখাই, সাথে ভর্তা এবং পেঁয়াজের যে সালাডটা ওটাও নেই। তো ট্রাই করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য টেস্ট ওয়াজ গ্রেট, 8.5 আউট অফ 10। যেহেতু সকাল সকাল ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে। গাইস একটা চিন্তা করলাম, এখানে একটা লাশের মতো চাদর বাইন্ধে দিছি পরের মুডিকে। আপনার আইডিয়াটা কেমন ছিল? আইডিয়াটা খুব ভালো ছিল, এখন ভয় না পেলেই হয়। এটাকে একটু কাস্টমাইজ করবো, একটু পর একটু রক্ত লাগাবো এখানে, তাই জিনিসটা সুন্দর দেখাবে। দেখেন কত বড় একটা লাশ। তো গাইস আমরা আমাদের প্যাকেজগুলো সব রেডি করতেছি, অ্যান্ড আমরা এখন আই গেস একটু ঘুরতে যাব এই বোটটা দিয়ে। সবাই যে প্যাকেজগুলো সবারটা উঠাচ্ছে। তো আমাদের এই সুন্দর একটা কটেজের আজকে লাস্ট ডে, মানে অ্যান্ড হ্যাঁ, দিস ওয়াজ দ্য লাস্ট জার্নি উইথ বনবাস। তো আমরা এখন আমাদের রিসর্টটাকে টাটা বলে চলে যাচ্ছি করমজলের উদ্দেশ্যে। তো দ্যাটস আওয়ার লাস্ট স্পট সুন্দরবনে ঘোরার। তো এরপর আমরা ঢাকায় চলে যাব। তো সবাই আমরা বোটে বসে পড়লাম এবং সুন্দর একটি দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি করমজলের উদ্দেশ্যে। আপনারা দৃশ্যগুলো উপভোগ করুন। অ্যান্ড গাইস আমরা চলে আসলাম করমজলে। তো এখানে আমাদের বোটটা কিছুক্ষণের মধ্যে ভিড়ানো হবে। তো ভিড়ানোর পর আমরা ভিতরে যে এই জায়গাটা পুরোটা ঘুরে নেব। তো চলেন আমরা এখন এখান থেকে নেমে যাই বোট থেকে। অ্যান্ড গাইস এখানে ঢোকার জন্য আপনাদের প্রথমে টিকিট কাটতে হবে। তো ওখানে বোর্ডটা আছে। তো আমি একটি ক্লোজ শুট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব এই জায়গার প্রাইসগুলো। তো দেখেন এখানে আমাদের জন্য পার পারসন 46 টাকা করে নিয়েছে। অ্যান্ড দেশি বিদেশি এক একজনের জন্য এক এক রকম প্রাইস। তো চলেন আমরা এখন টিকিট কেটে এটার ভিতরে চলে যাই। তো
তো গাইস আমরা চারিদিকে দেখতে দেখতে সবাইকে ফলো করতে করতে সামনের দিকে চলে আসলাম। তো এখানে দেখি অনেকগুলো হরিণ আছে। তো এখানে দেখলাম অনেকে আবার খাবার কিনে কিনে হরিণদেরকে খাওয়াচ্ছে। তো আমিও চিন্তা করলাম ওদেরকে একটু খাবার খাওয়ানো যায় নাকি। তো আমি ফার্স্টে কিছুক্ষণ দেখতেছিলাম হরিণদেরকে, এই যে বেবি একটা হরিণ। তো এরপর আমি একটু খাবার কিনে এনে ওদেরকে এখন খাওয়াবো। তো দেখেন ওরা কি করে, টানাটানি করতে থাকে খাবারটার জন্য। অ্যান্ড ইয়েস, দে আর ভেরি কিউট। আরহাম ওদেরকে খাওয়াচ্ছিল। তো আমরা এখন ওদেরকে কিছুক্ষণ খাওয়া দাওয়া দিয়ে আমরা চলে যাব একটু সামনের দিকে আরও কি কি আছে দেখার জন্য। অ্যান্ড গাইস এখানে ছিল ডলফিন রিলেটেড অনেক কিছু লেখা ছিল, তাদের হিস্টোরি, তাদের গ্রোথ, তাদের ভ্যারাইটিস, অ্যান্ড 2টা স্ট্যাচুও ছিল, অ্যান্ড সাথে একটি স্কেলেটন ছিল ডলফিনের। তো এখানে আসলে আমি জাস্ট ঢুকে দেখতেছিলাম এখানে কি কি আছে। অ্যান্ড খারাপ না, ওরা অনেক ভালোভাবে সবগুলো যত্ন নিয়েছে। অ্যান্ড সাথে ছিল এখানে কুমির, এখানে কিছু বড় কুমির ছিল, সাথে কিছু বেবি কুমিরও ছিল। অ্যান্ড গাইস দেখেন এই যে ছোট ছোট কিছু বেবি কুমির। তো আমরা এখন ওদেরকে দেখতেছিলাম। তো দেখি আমরা এখন সামনের দিকে চলে যাব। তো চলেন সামনে দিয়ে আমরা একটা বড় একটি পথ ধরে অনেকক্ষণ হাঁটবো। তো চারপাশে দুদিকে বানর ছিল। তো আমি অনেক কেয়ারফুলি ফোনটা হ্যান্ডেল করতেছিলাম যাতে কোনো বানর টান না দেয়। তো দেখেন গাইস আশেপাশে কতটা সুন্দর একটি ভিউ। আশা করি আপনারা ওখানে আসবেন ঘোরার জন্য। তো চলেন আমরা এখন আশেপাশে ঘুরে ঘুরে দেখি। এই যে গাইস উপরে দেখেন, গাছে দেখেন, নিচে দেখেন, চারিদিকে সব জায়গায় বানর আর বানর। তো এটা আসলে বানরের রাজ্যই লাগতেছিল। তো ছোট বড় সব রকম বানরই এখানে অ্যাভেলেবল আছে। তো আমি জাস্ট এই ভয় ছিলাম যাতে আমার ফোনটা টান না দেয়। তো দেখতে দেখতে আমরা এখান থেকে একটু পর বের হয়ে যাব। তো এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল মেইনলি। তো ওয়াচ টাওয়ারে সবাই ছবি তুলতে আসে। তো এখানে যে ভিড় ছিল আমরা চিন্তা করলাম যে চলে যাই, যেহেতু আমাদেরকে রাতের ভিতর ঢাকায় ব্যাক করতে হবে। তো আমরা এখন দেখতে দেখতে চারিদিকে যে বানর দেখা যাচ্ছে গাছে নিচে সব জায়গায়। তো আমরা আমাদের বোটে এসে পড়লাম। অ্যান্ড দিস ওয়াজ করমজল। তো আমরা এখন আমাদের বোটে আস্তে আস্তে করে উঠে যাচ্ছি। অ্যান্ড এটা ছিল আমাদের সুন্দরবনের লাস্ট একটা স্পট। তো আমরা এখন আমাদের ব্লগটা কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। তো আমরা এখন বোটে করে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। অ্যান্ড এই জার্নিটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। একটা জার্নি দিলে আপনাদের সকলের মনটা রিফ্রেশমেন্ট লাগে। আপনারাও মাঝে মাঝে একটু ঘুরে ঘুরে দেখবেন, নিজের দেশটাকে ঘুরে ঘুরে দেখবেন। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সাজেক, সুন্দরবন, বান্দরবন, অ্যান্ড অনেকগুলো স্পট আছে। তো দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো একটি ভ্লগে। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আবার আসবো সুন্দর একটি জায়গার ভ্লগ নিয়ে। টিল দেন, আসসালামু আলাইকুম।